কোনো রাজনৈতিক দলই মনে করি না, কারণ জামাতে ইসলামী সবসময় কিন্তু টেরোরিস্ট ভিত্তিক রাজনীতি করেন, এটা আপনারা জানেন। এবং জামাতে ইসলামী দেখেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত, হ্যাঁ, এবং 71 মুক্তিযুদ্ধের আগেও জামাতে ইসলাম কোনোদিন বাংলাদেশের পক্ষে তাদের কোনো ভূমিকা ছিল না। সবসময় জামাতে ইসলাম একজন সেলফিস্ট একটা রাজনৈতিক দল। তারা নিজেদের স্বার্থ ছাড়া, নিজেরা যেখানে বেনিফিটেড, যেখানে তারা সুবিধা পাবে, সেখানে জামাতে ইসলামরা এই দিকে যায়। জামাতে ইসলাম দেশের জন্য, আপনি বাংলাদেশের যত অর্জন প্রত্যেকটা ক্ষেত্রে জামাতে ইসলামের বিরোধিতা আছে। আপনি আসেন, 1971 সালে মুক্তিযুদ্ধে প্রকাশ্যে জামাতে ইসলাম বিরোধিতা করেছে। তার আগে 1971 সালে পশ্চিম পাকিস্তানের সঙ্গে জামাতে ইসলাম ছিল। আপনি জামাতে ইসলামের যে কোনো নেতাকে আপনি জিজ্ঞেস করেন যে তারা 69 বলতে পারবে, ভারতের ইতিহাস বলতে পারবে, এবং ভারত মহাদেশের ইতিহাস বলতে পারবে, সব কিছু বলতে পারবে। কিন্তু আপনি জামাতকে যদি জিজ্ঞেস করেন যে মুক্তিযুদ্ধের সময় আপনাদের ভূমিকাটা কীরকম ছিল, কতটুকু ছিল, হ্যাঁ, তখন দেখবেন যে জামাত ইসলাম সবসময় তারা সবসময় বলে, কেউ বলবে আমি বাচ্চা ছিলাম, আমি ওই সময় আসিনি, ওই সময় আমার জন্মই হয়নি। এই যে মুক্তিযুদ্ধ বা দেশকে নিয়ে যে তাদের একটা ধাপ্পাবাজি, তাদের যে একটা প্রতারণা, এটা জামাতে ইসলামের ঐতিহাসিকভাবেই এটা করে আসছে জামাতে ইসলাম। যার কারণে জামাতে ইসলাম বাংলাদেশের এখন পর্যন্ত, বাংলাদেশের আপনি যত নির্বাচন বলেন 1990 সালের পর থেকে আজ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, জামাত ইসলামের দেখেন 8 থেকে 10%-এর বেশি তাদের ভোট নাই। সুতরাং জামাত ইসলাম সবসময় বাংলাদেশের মানুষের সঙ্গে তারা সবসময় প্রতারণা করেছে। তারা নিজেদের, জামাত ইসলাম দেখবেন এমন একটা সংগঠন যে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলনটা হয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থান, যে স্বৈরাচার শেখ হাসিনার যে পতনটা হলো, আপনি দেখেন জামাত ইসলামের ভূমিকাটা কোথায় ছিল। জামাতে ইসলাম ছাত্র শিবির, জামাত ইসলামের যে সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন যেটা বলে, ছাত্র শিবির প্রত্যেকটা নেতাকর্মী বেশিরভাগই ছাত্রলীগ করতো। আজকে যদি শেখ হাসিনার যদি পতন না হতো, তাহলে তারা সবাই ছাত্রলীগই থাকতো। আমার তো মনে হয় যে এই যে বিশ্বজিৎ হত্যা থেকে শুরু করে প্রত্যেকটা হত্যা, আর প্রত্যেকটা হত্যার সঙ্গে, যেহেতু সে সময় জামাত ইসলামের ছাত্র শিবির ছাত্রলীগ করত, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত। এবং যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, যদি ছাত্রলীগের নেতা কর্মী ক্যাডারদের যদি বিচার করা হয়, জামাত ইসলামের অঙ্গ ছাত্র শিবিরও বিচার করা উচিত। এই মুহূর্তে আপনারা, এই মুহূর্তে তারা আন্দোলন করে তাদের ধাপ্পাবাজিটা দেখেন, যে তারা যেটা দেখবেন যে তাদের সুবিধা মতো তারা কিন্তু রাজনৈতিক একটা কৌশল খাটায়। ছাত্রলীগ করে তারা বিএনপি বা বিরোধীদের উপরে অনেক অত্যাচার নির্যাতন তারা করেছে, এবং যেহেতু তারা ছাত্রলীগ করতো, সুতরাং যেই গণ অভ্যুত্থানের পর তারা যখন শেখ হাসিনা পতন হয়, তখন বলে এটা তাদের রাজনৈতিক কৌশল। দেখবেন এই ধাপ্পাবাজিটা জামাত ইসলাম খুব ভালো করে, খুব প্রপারলি জামাত ইসলাম এই ধাপ্পাবাজিটা করে। তারপরে আপনার মনে করেন যে ওই ঠিক একই রকমভাবে মুক্তিযুদ্ধের সময় একই কাজ করেছে। যখন তারা পাকিস্তানের বিরুদ্ধে কাজ করেছে, পাকিস্তানের পক্ষে কাজ করেছে, বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে, জামাত ইসলাম দেখবেন যে ওটা একটা রাজনৈতিক কৌশল, যেহেতু ওই সময় পাকিস্তান বাংলাদেশ চায়নি দুই দেশকে ভাগ করতে। এই যে প্রতারণা, এই প্রতারণা জামাতে ইসলামের ঐতিহাসিক রাজনৈতিক একটা ক্যারেক্টার। সুতরাং জামাতকে নিয়ে এই মুহূর্তে জামাত সবসময় ষড়যন্ত্র কেন্দ্রিক রাজনীতি করে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দেখেন নতুন একটা রাজনৈতিক দল করেছে, এনবিসি না কি একটা রাজনৈতিক দল, কি নাগরিক পার্টি, এনসিপি মনে হয়, ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি। ওকে, তো এই যে রাজনৈতিক দল করে এটার পিছনে দেখবেন জামাত ইসলাম জড়িত। আপনি তারা তদন্ত করেন, আপনারা তদন্ত করে দেখবেন যে এটার সঙ্গে জামাত ইসলাম অতপ্রতভাবে জড়িত, অতপ্রতভাবে। এবং ছাত্রদেরকে তারা একটা চাচ্ছে পরিবেশ নষ্ট করে, এবং তারা একটা চাচ্ছে যে ঘোলাটা করে যেভাবে নির্বাচন পিছিয়ে দেওয়া। এবং তাদের কিন্তু জামাত ইসলাম আরেকটা কৌশল আছে। জামাত ইসলাম দেখবেন যে ওরা কোনো কিছু হতে না পারতে এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আপলোড দেয়। ওদের নামাজ রোজার সময় তাদের রোজাও নাই, নামাজও নাই। তারা একটাই কাজ, কিভাবে বিএনপিকে তারা কিভাবে বিতর্কিত করবে। একটা ছোট কিছু হতে, জামাত ইসলাম প্রত্যেকটা কর্মীরা দেখবেন এক একটা পত্রিকার রিপোর্টার হয়ে বসে আছে। এই জামাত ইসলাম হিসাবে হচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে যে ঐতিহাসিকভাবে জামাত ইসলাম ষড়যন্ত্র করছে, এবং ওই দেশ বিরোধী
বিরোধী যে কার্যক্রম, এটার সঙ্গে জামাত ইসলাম অতীতেও ছিল, এখনও তারা একইভাবে বিএনপিকে মাইনাস করে তারা একটা দেশের যাতে অস্থিতিশীল পরিস্থিতি থাকে, একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসে, নির্বাচন যেন না হয়, এই জন্যে বিএনপিকে কীভাবে বিতর্কিত করে নির্বাচন বিলম্বিত করা যায়, এটা জামাত ইসলামের একটা কৌশল। এবং এই কৌশলে এই যে এই ছাত্র কি এই যে নতুন রাজনৈতিক দলের নেতারাও এই কৌশলটা আপনিয়েছে। এতে জামাত ইসলাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা টেরোরিস্ট দল এবং আন্তর্জাতিক একটা একটা ক্রিমিনাল রাজনৈতিক দল বলা যেতে পারে, যাদের সঙ্গে বাংলাদেশের গণতন্ত্রে বাংলাদেশের মানুষের কোনো সম্পর্ক নেই, যাদের সঙ্গে যারা দেশের পক্ষে কোনো কাজ করেন, দেশ বিরোধী যত ষড়যন্ত্র বাংলাদেশের ইতিহাসে যত যা কিছু করেছে প্রত্যেকটার সঙ্গে আপনি হিসাব করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন এবং আপনি রিসার্চ করে দেখেন, প্রত্যেকটার সঙ্গে জামাত ইসলাম কোনো না কোনোভাবে দেশ বিরোধী ষড়যন্ত্র করেছে। 1991 সালের যে এরশাদ বিরোধী আন্দোলন, 86 বা 85-তে যে আন্দোলন হচ্ছে, জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছে। 96 সালে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করে বিএনপিকে তারা পতন করেছে তো, তাই না? তো এই যে জামাত ইসলামের যে দেশ বিরোধী যে ষড়যন্ত্র, এটা ঐতিহাসিকভাবে এটাই তাদের রাজনীতি এবং এটাকে আমরা ষড়যন্ত্র পরে এটা বলে রাজনৈতিক কৌশল। এবং কোরআনকে তারা যথেষ্ট পরিমাণ ব্যবহার করে মানুষকে একটা বিভ্রান্ত সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নেওয়াটাই হচ্ছে জামাত।